আসসালামাইকুম। গত 2 দিন আগে আমি কুয়াকাটা গিয়েছিলাম, মানে ফার্স্ট কুয়াকাটা গেলাম। কুয়াকাটা সুন্দর একটা ভিউ, কিন্তু কুয়াকাটার পরিবেশটাও ঠিক ছিল। তেমন একটা স্পট নাই ঘোরার। আমি পানিতে নামতে চাইছি গোসল করার জন্য, একটু সমুদ্রর সামনে আসলাম বিচের এখানে। পানি দেখে তো আমার সহ্য হইতেছে না, তার মধ্যে একটা ভিডিও করে ফেললাম। এখন পানিতে নামবো, কিন্তু পজিশন নিচ্ছি যে পানিতে কিভাবে যাওয়া যায়। পানিতে ঢেউ ঠিক মতন আসতেছে, আপনার সঠিকভাবে ঢেউ আসতেছে। অনেকেই পানিতে নামছে, আবার অনেকে নামে নাই। কিন্তু কক্সবাজারের মতো কুয়াকাটা তেমন একটা আনন্দ পেলাম না। অবশেষে আমি পানিতে নামতাছি। পানিতে, কারণ আমার পানি খুব শখ। আমি কোনো সমুদ্রের মাঝখানে গেলে, সাইডে গেলে আমি অবশ্যই পানি ছাড়া আমি গোসল করতে মন চায় না। সমুদ্র দিয়ে গোসল করতে মন চায়। আমার এখানকার একটা ভাই পরিচিত হইলো, উনি বলতেছে যে তোমার ফোন দিয়ে পিক তোলার জন্য তুমি পানিতে নামো। আমি নামলাম, আমিও কেউ দিয়ে পিক তুলতে পারি নাই, তাই আমি নামলাম, ওনাকে দিয়ে আমার পিকগুলা তুললাম। এই যে পানিতে এখন নামা হলো, ঢেউটাও ভালোই আসতেছে, কিন্তু মজাও আসতেছে। ওই যে এক ভাই আমাকে বলতেছে নামেন নামেন ভাই নামেন। আমি কি ভাই নামতাছি, আমার ফোনটা নিয়েই নামছিলাম। কিন্তু এই দেখেন ঢেউটা, অস্থির একটা ঢেউ আসছিল। অবশেষে আমি পানিতে ভিজেই গেলাম। তখন আরো মন চাইতেছে যে আমি গভীরে যাই। দেখুন ঢেউটা অস্থির একটা ঢেউ। এই ঢেউ দেখলে কান্না পরাণ জুড়ায়, আপনারাই বলেন। এত সহজে কি ঢেউটা পায়? আমি অনেক হাসি খুশি, কারণ আমার এই ঢেউগুলা দেখতে অনেক ভালো লাগে। সাগরের মাঝখানে, এই সাগরের নাম হলো সাগরকন্যা। দেখুন ঢেউটা কিরকম, অস্থির একটা ঢেউ। আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি নেয়ামত। দেখছেন, এই সাগরের কোনো কুল কিনা পাবেন না, কোনো কুল কিনারা পাবেন না। আল্লাহ কি না চাইলে পারে না। আমরা তাও পাপী বান্দারা কেন শুধরাই না। দেখুন অস্থির একটা ঢেউ পেলাম, অবশেষে ভিজেই গেলাম। মানে পানিতে এত বালি, এত ময়লা, যে কি বলবো, বলার ভাষা নাই। দেখছেন এখানকার পানি আর সামনের পানি, দুইটা পার্থক্য। ঠিক আছে, এখন মনে করেন এখানকে সাগরে পেলাম বহুত মানুষ অলরেডি সাগরে টানা হয়ে গেছে, এবং অনেক মানুষ মারাও গেছে, নিখোঁজ হয়ে গেছে। এই সাগরের কোনো কোল কিনারা নাই। ঠিক আছে, জোয়ার, এটা জোয়ার। আপনি মনে করেন একসময় পানি থাকে, একসময় পানি কমে যায়। দেখছেন, ধরেন সন্ধ্যার পরে পানি বেড়ে যায় অনেক উপরে, আবার সন্ধ্যার সকালে আবার কমে যায়, আবার 9টার দিক দিয়ে বাড়ে। এটা একটা জোয়ার। মানে আল্লাহর কি নিয়মত, বললাম না, সবাই এটা বোঝেন। যাই হোক, পানিতে নামলাম। আপনারা অবশ্যই কুয়াকাটা যদি আসেন, তাহলে এই বিচে অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করবেন। এই যে এই ভাইটা, উনি আমাকে ডাকতেছে, ভাই আপনার নাম কি, আপনি কি একা আসছে কিনা। আমি কি ভাই না। পরে ওনারা বলছে ভাই আমাদের দুইটা ছবি তুলে দেন। আমি কি বলতেছি ভাই ঠিক আছে। আমি কিছু ভাই আমার ছবিটিগুলো আগে তুলে দেন ভাই। পরে ওনারা আমার ক্যামেরাটা নিয়ে, ফোনটা নিয়ে আমাকে একটা ছবি তুলে দিছিল। এই দেখুন, গোসল করা শেষ, আমি এখন আসার পথে। মানে অবস্থা খুবই ক্লান্ত, অনেক গোসল করছি, শরীর অনেক বালি। এখানে আইসা এখন একটু ভাই বলতেছে একটা গোড় দাও, বীজের সাথে একটা গোড় দাও, একটু শুয়ে পড়ো, সুন্দর একটা ভিডিও আসবে। আমি শুয়ে পড়ছি সাথে সাথে। ভিডিওগুলো অস্থির হয়েছিল। আবার উঠে দাঁড়ালাম। এখন এই তো ঘোরাফেরা করতেছি, আবার শুয়ে পড়বো। উনি বলতেছে শুয়ে পড়ো একবারে, একবারে এখন শুয়ে পড়ছি। আনন্দই, আনন্দ আর আনন্দ, আনন্দ তো আনন্দই। ভাই টাকা পয়সা দিয়ে সারাদিন সারা জীবন কি করবেন? সৌন্দর্য উপভোগ করুন, ট্রাভেল করুন, ট্যুর দেন, ইনশাল্লাহ মন আপনাদের এমনিতেই গলে যাবে। ক্যামেরাম্যান অনেক ছিল, কিন্তু আমি ক্যামেরাম্যানদের ছবি তুলি নাই। 70টা ছবি তুলছিলাম, 250 টাকা করে, 250 টাকা নিয়ে ফেলেছে 50টা ছবির দাম। আপনারা ভুলেও এখানে আসলে আগে দামাদামি করে নেবেন ক্যামেরাম্যানকে। অবশ্যই আপনাদের নিজস্ব ক্যামেরা নিয়ে আসে ভালো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।